আচ্ছা, এটা একটু করবো। What would be the answer in the position of an electron? আচ্ছা, position of an electron certainty in the velocity করো দেখি এটা। মানে আনসার্টেনিটি ইন ভেলোসিটি, মানে এটা বেসিক্যালি যেটা হচ্ছে ডেল ভি। ডেল ভি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। আসলে বেগটা দেওয়া, বেগের আনসার্টেনিটি যেটা সেটা দেওয়া আছে, আনসার্টেনিটি ইন ভেলোসিটি। কিন্তু তোমাকে যেটা করতে হবে আনসার্টেনিটি ইন পজিশন, ডেল এক্সটা ক্যালকুলেট করতে হবে। করেছি দেখো। আমি যেটা জানি হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল দেখতে জানি। ডেল এক্স মানে পজিশন ইন্টু তাকে হচ্ছে ডেল পি মানে পজিশনের আনসার্টেনিটি, এটা হচ্ছে মোমেন্টাম মানে ভরবেগের আনসার্টেনিটি, ইকুয়াল টু কি লিখি এইচ বাই 4 পাই লিখি, আর লিখি এইচ কাট বাই 2, এটা হচ্ছে এইচ বাই 2 পাইটা বুঝেছো, এইচ বাই 2 পাই, আর এখানে আছে তোমার হচ্ছে 2, এইচ বাই 2 পাই যেটা এটাকে লেখা হয় এইচ কাট, আর এরকম আলাদা করে লিখে দিই। এইচ কাটটা ইকুয়াল টু হয়ে যায় হচ্ছে এইচ বাই তোমার হচ্ছে 2 পাই, এরকম ফরম্যাটে লেখা আছে এইচ কাট বাই 2, এটাই করি এইচ বাই 4। তো এখানে যেটা করতে হবে আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল টু করি না, মানে ইকুয়াল টু ধরে করি, হ্যাঁ। ডেল এক্স ইন্টু ডেল পি ইকুয়াল হচ্ছে এইচ বাই 4 পাই। এবার আমার লাগবে কি, আমাকে ক্যালকুলেট করতে বলছে ডেল এক্স, বুঝছে, আর কার বলেছে না ইলেকট্রন। তাহলে ডেল এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে এইচ বাই 4 পাই, ডেল পি মানে কি
মোমেন্টাম মানে ভরবেগ। ইলেকট্রনের ভরটা তো আমরা জানি। তো এরার যদি হয় সেটা হচ্ছে তার ভেলোসিটির মধ্যে হবে। ডেল পি মানে হচ্ছে m ইনটু ডেল ভি। তাহলে এখানে m আসবে আর তার সঙ্গে আসবে ডেল্টা ভি। ওটা দেওয়া আছে। এইচ এর ভ্যালু তারা লিখে নেবে হচ্ছে, আচ্ছা ভিটা এখানে এসআই ইউনিটে দেওয়া আছে। তাহলে বাকিগুলো এসআই ইউনিটে বসাচ্ছি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ডে আসবে এটা। 4 ইন্টু পাই হচ্ছে 3.14, এম হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 এর কেজি, আর ডেল বি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ডেল এক্স মানে আলটিমেট মিটারে থাকবে, ক্যালকুলেট করলে ভ্যালুটা চলে আসবে। 0.8 into 10 to the power minus 6 meter per second. অনলি মিটার, ডেল এক্স শুধুমাত্র মিটার। আর কি আছে? আচ্ছা এখানে একটা 1% এরর হিসাবে আছে একটা। The measurement of moving particle having the mass okay and diameter. Calculate the uncertainty in its position. আচ্ছা এই আরেকটা ব্যাপার আছে যে অ্যালোয়িং পয়েন্ট 0.1% আছে, 0.1% এরর। Measurement of a moving particle having mass of 10 to the power minus 11 gram. আচ্ছা ক্যালকুলেট দ্য আনসার্টেন কোয়েশ্চেন। আচ্ছা কোশ্চেনটা একটুখানি লেন্দি হয়ে গেছে বাটটা, যে অ্যালোয়িং পয়েন্ট 1% error in measurement of a moving particle having এত গ্রাম, the mass of এত গ্রাম in velocity। আচ্ছা এররটা অ্যাকচুয়ালি ফাইনাল এত লাইনের পরে যেটা এররটা এলো, এররটা যেটা ক্যালকুলেট করছে যে এরর ইন ভেলোসিটি, ভেলোসিটি কত আসছে না 10 to the power minus 4 সেন্টিমিটার পার। টোটাল এত কিছুর পরে যেটা বললো যে অ্যাকচুয়ালি এই এররটা অ্যালাইং 0.1% এরর ইন মেজারমেন্ট অফ দ্য মুভিং পার্টিকেল হ্যাভিং মাস এত গ্রাম ইন ভেলোসিটি 10 to the minus 4 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা এররটা যেটা আসছে সেটা ওই 1% এরর যেটা সেটা এটাতে আসছে, বুঝেছি? এবার ক্যালকুলেট করতে বলেছে, ক্যালকুলেট দ্য আনসার্টেনটি পয়সা।
নেক্সট ক্যালকুলেট করতে বলেছে ডেল এক্স ক্যালকুলেট করতে বলেছে। আর গিভেন যেটা দেওয়া আছে এটা আছে, কিন্তু এটা দেওয়া আছে, এটা হচ্ছে ভি। ভি দেওয়া আছে 10⁻⁻4 সেন্টিমিটার। ডেল ভি কি হবে, কি বলেছে না, এর উপরে 1% এরার থাকবে। ভি যেটা আছে ভির সঙ্গে 1%, এই 1% 0.1%, 0.1% সমান কত জানো? পার্সেন্ট মানে 0.1/100, মানে যদি বলে 0.1%, এটা ইকুয়াল হবে 0.1/100। হলো? আচ্ছা, এটা তাহলে এখানে বসালে ডেল ভি কত আসবে বলি। ডেল ভি আছে 10⁻⁻4, থাকবে 0.1/100। আচ্ছা, এটা তুললে এখানে 10 মান থাকছে 10⁻⁻7 সেকেন্ড। ওকে, তো মনে হয় এখানে যেটা করা আছে ভুল করা আছে, বুঝলে? নোটে এই জিনিসটা করা আছে, ভুল আছে দেখতে পাচ্ছি। এবার আমাকে চাইছে ডেল এক্স চেয়েছে, তারপর আমরা লিখি ডেল এক্স ইন্টু ডেল পি। ডেল পিটাকে আমি একবার লিখে দিচ্ছি, এম ইন্টু ডেল ভি ইকুয়াল h/4 পাই। আচ্ছা, ইউনিট সিস্টেমে দেখবে এটাও করেছি হচ্ছে সিজিএস ইউনিটে করেছি, হয়েছে। এখানে তোমাদের গ্রামটা দেওয়া আছে 10⁻⁻11 গ্রাম, মানে এটাও তোমার সিজিএস ইউনিটেই দেওয়া আছে, হয়েছে। তাহলে আমরা এইচ যেটা করবো, এইচটা সিজিএস এ বসাবো। আচ্ছা, আমার লাগবে হচ্ছে ডেল এক্স পাই এম ডেল ভি। এইটা এখানে যেটা কন্ট্রোল করেছে, এটা 10⁻34 করা আছে, 10⁻34 হবে না, বুঝলে? যখন সিজিএস সিস্টেমে পুরোটা করছি তখন এইচটাকে সিজিএস সিস্টেমে করবে। 3.14 চলে আসবে। এম এর ভ্যালু আছে 10⁻⁻11 গ্রাম আছে, আর ভিটা তো করেছি 10⁻⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। ক্যালকুলেট করবে, যেটা অ্যান্সার থাকবে। ইউনিট কি থাকবে, ডেল এক্স ইউনিট কি থাকবে না, সিজিএস ইউনিট থাকবে সেন্টিমিটার, ওই যে ভ্যালুটা হবে। কত হচ্ছে বলো? .72 10⁻⁻10 পয়েন্ট 5 point 5.27 into 10⁻⁻10 centimeter. আচ্ছা, 5.27 বা যাই হোক 10⁻⁻10 সেন্টিমিটার তো। হ্যাঁ স্যার, ঠিক হবে নি মানে এখানে করার পরে ভুল রবি আচ্ছা পরপর হবে। বসানোর পরে একই অ্যান্সার আসছে কি করে? এটা -27 বসিয়েছো? হ্যাঁ স্যার, ঠিক আছে, এই relative equation
হচ্ছে কাজ। তো এটা দেখিয়ে দিয়েছি যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে না, এটা দিনের হয়ে গেছে। আর কোশ্চেন থাকেনি। এবার যেটা আসছে সেটা হচ্ছে অপারেটর। বুঝলি? আচ্ছা, অরবিট আর একটা অরবিটারের ডিফারেন্স আছে, পার্থক্য আছে। অরবিট বলে গেছিল কি বলতো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আসছে অরবিট আর অরবিটার। আচ্ছা, তোমার নিজের একটা অরবিট এর এক্সাম্পল বলো আর একটা অরবিটার বলো। অরবিট কে একটা এক্সাম্পল আর অরবিটালের একটা এক্সাম্পল বলো, তারপরে পার্থক্য আছে। অরবিট বলে কি একটা অরবিটের নাম বলো। কে কে এরকম অরবিট, আর অরবিটাল হচ্ছে এস, এম এন বলেছি আর আর অরবিট এস পি ডি এফ পি বলে আরো পি এক্স পি বাই পি জেড, বুঝলে? এগুলো যাক, এইবার পরের কথায় আসি। আচ্ছা, অরবিটটা বেসিক্যালি আমাদের ছিল বোরের অরবিট, এটা কিন্তু 2D ছিল। ডিফারেন্স আসছে, অরবিট ছিল 2D, আর এটা কি চলে আসছে, এটা অ্যাকচুয়ালি চলে আসছে 3 ডাইমেনশন স্পেস। অরবিটাল মনে আছে তো? কি গো? কি অরবিটাল 3 ডাইমেনশন, মানে যে পি পি কে কিরকম হয়, হ্যাঁ ডাম্বেল স্যার হয়। মনে আছে। ডাম্বেল এক্স অক্ষ, ওই অক্ষ জিরো। এটা যদি ধরি, এটা যদি এক্স লিখে দিই বা জেড লিখে দিই, এই অংশে লিখে দিলে এটা হবে পি জেড হয়ে যাবে। আর এটা চলে আসবে তোমার হচ্ছে এরকম যদি করে দিই, তোমার এক্সটাই হয়ে যাবে। আচ্ছা, কোনটা বিটুইন অ্যাক্সিস বলেছি অরবিটালের ক্ষেত্রে? মানে ধরো এক্স, এটা এটা ডি অরবিটাল, ডির কোন অরবিটাল, মানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, আর যে বাকি দুটো এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, এটা কোনটা হবে? এক্স ওয়াই এটা। না, এক্সটাই তো না। আচ্ছা, মনে রাখো, আমার যে 5টা আছে, টোটাল যে 5টা আছে ডির ক্ষেত্রে, দুটো অ্যালং অ্যাক্সিস থাকে। এই যেটা আছে অ্যালং অ্যাক্সিস, মানে অ্যাক্সিসের ওপর বরাবরই থাকে এক্স ওয়াই, এক্স স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডি এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, যেটা এক্স আর ওয়াই অ্যাক্সিসের ঠিক উপরেই থাকে। আর একটা থাকছে অ্যালং অ্যাক্সিস থাকে, সেটা হচ্ছে ডি জেড স্কোয়ার, এরকম করে হয়। এই গেলাম, আর একটা পজিশন এই জায়গাতে কমপ্লিটলি, মানে এইখানে থাকবে, গোল গোল করে ঘুরতে থাকবে, এটা এলো। আর যে একটা লোব আঁকি, সেই লোবটা এখানে গোল গোল করে ঘুরতে থাকবে। এটা কি হয় না, এটা জেড অ্যাক্সিস বরাবর থাকে, এটার নাম হচ্ছে ডি জেড স্কোয়ার। ক্লিয়ার কি? এরপরে এই দুটো হয়ে গেল অ্যালং অ্যাক্সিস, ঠিক আছে? এবারে চলে আসছি তোমার হচ্ছে বিটুইন অ্যাক্সিস, বুঝলে? মানে আলটিমেট ওই যে ক্রিস্টাল ফিল পড়ছো, যে T2G হয়, ইজি হয়, অক্টাহাইড্রালের ক্ষেত্রে T2G ইজি হয়, পড়ছো? হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি এগুলো হচ্ছে ইজি। অক্টাহাইড্রাল যখন করি, যে দুটো অরবিটালকে উপরে রাখি, তারা হচ্ছে এই দুজন।
অ্যালং অ্যাক্সিস থাকার জন্য এরা হাই এনার্জি হয়। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে বিটুইন অ্যাক্সিস। সেগুলোকে একটা ছবি এঁকে বাকিটা প্রেজেন্ট করে দেয়। ধরো এটাকে আমি এক্স আর ওয়াই দিলাম, তা থেকে এরকম বিটুইন অ্যাক্সিস। বিটুইন অ্যাক্সিস বলতে কি? অ্যাক্সিসের মাঝে, হ্যাঁ? বুঝলে? এটা যদি এক্স ওয়াই লিখি তাহলে এটা লিখবো ডি এক্স ওয়াই। এবারে করছি কি? যদি এটাকে ওয়াই রেখে এটাকে চেঞ্জ করে দিই। সব তো একই রকম বিটুইন অ্যাক্সিস যদি জেড অ্যাক্সিস করে দিই, জেড অ্যাক্সিস বরাবর থাকে। মানে অ্যাকচুয়ালি দেখো 3D আঁকতে হবে, 3D আঁকা সম্ভব না। আমি এখানে কি করছি না, জাস্ট অ্যাক্সিস গুলো চেঞ্জ করে দিচ্ছি। এটাকে ওয়াই আঁকলাম, আবার এটাকে যদি চেঞ্জ করে জেড করে দিই, তখন এটা হয়ে যাবে ডি ওয়াই জেড হয়ে যাবে। আচ্ছা, আরেকটাকে আলাদা করে আঁকি দাও। ধরো আমি ডি এক্স জেড আঁকতে যাচ্ছি, তখন কি করবো? এটাকে ধরে নেবো জেড অ্যাক্সিস, এটাকে প্রেজেন্ট করব এক্স অ্যাক্সিস। ছবিটা একই রকমই হবে, ওই জন্য জাস্ট অ্যাক্সিস গুলো চেঞ্জ করে দিচ্ছি। ছবিটা একই রকম হবে। এটা হয়ে যাবে ডি এক্স আর জেড এর মধ্যে আছে ডি এক্স জেড। কি করে পাচ্ছ না? এগুলো হচ্ছে বিটুইন অ্যাক্সিস। আর একটা আঁকিনি, সেটা হচ্ছে তোমার ওই ডি এক্স সঙ্গে ওয়াই জেডটা একসঙ্গে চেঞ্জ করে রেখে দিয়েছি। আলটিমেট তিনটে হবে, এটা হচ্ছে এক্স ওয়াই, ওয়াই জেড আর এক্স জেড। এটা হবে বিটুইন অ্যাক্সিস। ওরা দেখে বুঝতে পারবে ওটা কি নাম দেবে। ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা তোমার হচ্ছিল 3D তে থাকতো, এটা একটা হচ্ছে 2D। এটা কিরকম হয় না, বলে গেছিল সার্কুলারের সঙ্গে সঙ্গে বললো সার্কুলার ইলেকট্রিক। দেখতে পাচ্ছ? এটা বলে কি বোর অরবিট হয়, সোমারফিল্ড ওর সঙ্গে যোগ করলো হচ্ছে ইলেকট্রিক্যাল। বোর বলে গেছিল তোমার অরবিট আসবে সার্কুলার, এসে বলে গেল ইলেকট্রিক্যাল। আর এই যে অরবাইটাল বলি, বুঝছি? অরবিটালে কি কি চলে আসবে? আচ্ছা, আর অরবিটালে বুঝতে পারছো তোমার এস এল এস আসবে স্ফেরিক্যাল, পি চলে আসবে ডাম্বেল আর ডি চলে আসবে ডাবল ডাম্বেল। বুঝেছি? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরের পয়েন্ট গুলো আছে, এরপরের পয়েন্ট গুলো হচ্ছে যে অরবিটের যে এনার্জি আছে, অরবিটের এনার্জি তো বোরের জায়গা থেকে হচ্ছে কিনা ফিক্সড পাওয়া যায়, অরবিটের এনার্জি ফিক্সড পাওয়া যায়, অরবিটের পজিশন ফিক্সড, মানে যে রেডিয়াসটা বলে দেয়, তার সঙ্গে ভেলোসিটিও বলে দেয়। তাহলে আলটিমেট হলো বোরের যে অরবিট, তো বোরের অরবিটের ক্ষেত্রে আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা, আনসার্টেনিটি প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল হয় না। মানে আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা আছে, আনসার্টেনিটি প্রিন্সিপালকে বোরের অরবিট ফলো করে না। ফলো করে কে না? অরবিটাল। অরবিটালটা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল থেকে এসছে। আনসার্টেনিটি প্রিন্সিপাল করে যেখানে ইলেকট্রনে, এটা 3D স্পেসে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি যেখানে ম্যাক্সিমাম হলো, ফাইন্ডিং অফ ইলেকট্রন প্রবাবিলিটি যেখানে ম্যাক্সিমাম হলো, সেইটাকে বলা হচ্ছিল অরবিটাল। অরবিটাল হচ্ছে 3D একটা স্পেস। তাহলে অরবিটালের ক্ষেত্রে আনসার্টেনিটি প্রিন্সিপালটা অ্যাপ্লিকেবল হয়, বা আনসার্টেনিটি প্রিন্সিপাল অরবিটাল ফলো করে। কিন্তু বোরের যে অরবিট গুলো আছে, যাদের ক্ষেত্রে এনার্জি ফিক্স, এক্সাক্ট পজিশন পাওয়া যায়,
তারপরে মানে রেডিয়াস পাওয়া যাচ্ছে, এক্সাক্ট পজিশন, এনার্জি পাওয়া যাচ্ছে, সবই যেখানে ফিক্সড, তাহলে সেখানে হয়ে যাচ্ছে কি না অরবিট হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল ফলো করে না। নিচে দেখো, the maximum number of electron in a orbit, একটা অরবিটের ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কত হয় গো? অরবিটের ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কত হয়? টু এন স্কোয়ার। এনটা কি? কে এল এম এন। এক্ষেত্রে এন কি? এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম, 1 2 3 4 বসিয়ে দিলে তুই ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার পেয়ে যাবে। কিন্তু অরবিটালের ক্ষেত্রে কি আছে? যাই থাকুক না কেন, তার ইলেকট্রন সংখ্যা কত হবে? একটা অরবিটালে ইলেকট্রন কত থাকবে? ম্যাক্সিমাম দুটো। এস একটা অরবিটাল, প্রথমে এক্সাম্পল দিয়েছিলাম। এস একটা, পিএক্স একটা, পিওয়াই একটা, পিজেড একটা থাকে। ম্যাক্সিমাম দুটো, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। পিজেড একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। তাহলে অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন কি হলো না, ইলেকট্রন ফিক্স দুটো, ম্যাক্সিমাম দুটো থাকতে পারে। বুঝছি, স্টেপটা তো বলে দিয়েছি, আর বাকি থাকলে কি? না, there is a certainty about the movement of an electron in orbit. Orbital electron movement certain. আচ্ছা, due to the uncertainty principle there is no certainty about the movement of an electron in orbit. আচ্ছা ঠিক আছে, ওই জিনিসগুলো কি বাড়ি বাড়ি লেখা আছে। আচ্ছা, এরপরে চলে আসছে তোমাদের ক্ষেত্রে, আচ্ছা একটুখানি এই জিনিসগুলো একটুখানি দেখবে। অপারেটর, অপারেটর কি জিনিস জানো? এবার একটুখানি অঙ্কের ক্ষেত্রে আসি। অপারেটর যে রুট, রুট যে রুট ওভার লিখি, রুট না রুট ওভার, রুট ওভারও একটা হচ্ছে অপারেটর, মানে যেটা বলছে কোন একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি, মানে রুট যখন কাজ করে কার উপরে কাজ করবে, 4 বা √2। আচ্ছা এইটা বলতো এর ভ্যালু কত? আচ্ছা এর ভ্যালু তো ডাইরেক্টলি বলে দিতে পারবে 2। এবার তুমি এই রুটটা কি কাজ করে সেটা তুমি জানো, এই অপারেটরটা কি কাজ করে জানো, তাই এই সাইনের ভেতরে তোমার যা থাকবে 4 ছিল, তুমি তো 4 এর বর্গমূল করে দিয়েছো, √2 করেছো। রুট রুট √2 কত হবে ভ্যালু? মানে 2 এর বর্গমূল করলে কত হবে? 1.41। তো এগুলো তুমি জানো যে এই কি, এইটাকে বলা হচ্ছে অপারেটর। কার উপর অপারেট করছে? একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটির উপর। শুধু ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটির উপর না, ফাংশনের উপরেও করে। যেরকম t/dx, মানে আমরা ডেরিভেটিভ যেটা করি, এখানে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স। কার উপরে করা হচ্ছে? আচ্ছা ধরে নাও হচ্ছে, আচ্ছা এক্স স্কোয়ারের ক্ষেত্রে করো, বুঝছে? বা d/dx করে তুমি f অফ x করে দিতে পারো, বুঝলে? এখানে f অফ x টা কি? f অফ x টাই হচ্ছে তা যে এক্স স্কোয়ার। তাহলে এটা কি? এটা কি বলবো গো? আচ্ছা f অফ x বললে কি বলা সেটা তো জানো। এটা কি? ফাংশন। বলছে কোন একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটির উপরে মানে কাজ করে কে না অপারেটর। আদারওয়াইজ বলছি যে কোনো একটা ম্যাথমেটিক্যাল ফাংশনের উপরে, এখানে যে ফাংশনটা কি আছে না এক্স স্কোয়ার আছে। আচ্ছা এখানে অপারেটর কে? d/dx, মানে বেসিক্যালি অপারেটর হচ্ছে কি না যেটা কি কাজ হবে, মানে আমি কি করব আর কি, এক্স স্কোয়ারের উপরে কি করব সেটাকে ডিসক্রাইব করে, যে তার নাম হচ্ছে অপারেটর। এখানে রুট ওভার দিয়ে দিয়েছিলাম, রুট ওভার দেওয়ার পরে বুঝে গেছি যে 2 এর মানে 2 এর বর্গমূল করতে হবে, বুঝেছেন? এবার যদি এরকম আছে d/dx,
এটা দেখে বুঝতে পারছি যে এক্স স্কোয়ারে আমার ডেরিভেশন করতে হবে। কি দেখে? না সামনে এটা যে না থাকতো, এটা না থাকতো, তাহলে এক্স স্কোয়ার এমনিই থাকতো, কোনো কাজ হতো না এক্স স্কোয়ার। ডি বাই ডিএক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারে তোমার ডিফারেন্সিয়েশন করলে কত হবে গো? 2x। তো এগুলো আমরা জানি, এটা একটা আলটিমেট রেজাল্ট আসবে, কিন্তু কি করছে না এটা হচ্ছে অপারেটর আর এটা একটা হচ্ছে ফাংশন। এখানে এটাও ছিল অপারেটর, কাজ করছিল কার উপরে? একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটির উপরে। দুটো বলছে, অপারেটর হচ্ছে একটা কাজ স্পেসিফিক জিনিস যেটা কাজ করবে কার উপরে? না কোনো ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি বা ম্যাথমেটিক্যাল ফাংশন, বুঝলেন? তো এখানে লিখেছেন অপারেটর ইজ এ ম্যাথমেটিক্যাল যন্ত্র হিসাবে বলতে পারো, যেরকম করে যন্ত্রগুলো হয় সেরকম করে ম্যাথমেটিক্যাল অপারেটরকে বলেছে অপারেটর ম্যাথমেটিক্যালি আমি কাজ করব বুঝতে পারবো, বুঝেছো? মানে যেটা দিয়ে হবে। এই অপারেটর, আচ্ছা একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছ? যা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর একটা অপারেটর আছে, নাম বলবো, উল্টোনো ডেল্টার উপরে টু দি পাওয়ার 2, এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। এর নাম ল্যাপ্লাসিয়ান অপারেটর। এইচ এর মাথায় ক্যাপ, এটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর। আসবো এগুলো আবার শর্টিঞ্জারের ওয়েভ ইকুয়েশন বলবো, তখন এগুলো আসবো। হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, উল্টোনো ডেল্টার পাওয়ার 2 থাকবে, হ্যাঁ। আর এটার নাম হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। যখন আসবো বলবো এগুলো কি জিনিস হচ্ছে। আচ্ছা, এইবার একটা জিনিস বলছি, এটা একটুখানি বলো। আইগেন অপারেটর। আইগেন অপারেটর কি জিনিস? বলছে আইগেন অপারেটর হচ্ছে এমন একটা অপারেটর যেটা কাজ করার পরে, যেটা একটা কোনো ফাংশনের উপরে কাজ করার পরে সেম ফাংশন আসে। আইগেন অপারেটর হচ্ছে একটা অপারেটর যেটা কি না, যেটা একটা স্পেসিফিক ফাংশনের উপরে কাজ করার পরে সেম ফাংশনের ভ্যালুটা রিপিট করে আসে। যদি আসে তাহলে যে ফাংশনটার উপরে কাজ করলো তাকে বলা হচ্ছে আইগেন ফাংশন, আর যে অপারেটরটা কাজ করলো আইগেন অপারেটর। তবে একটা জিনিস মনে রাখবে, কোন একটা স্পেসিফিক অপারেটরকে আইগেন অপারেটর বলবো না, কার উপরে কাজ করছে তার উপরে ডিপেন্ড করে সেটা আইগেন অপারেটর কি আইগেন অপারেটর নয় ডিসিশন হবে। যেমন দেখো e to the power x। যে বি, না ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ফাংশন, না স্যার e to the power ওটা x এর এ অপারেটর। করলে কি হবে? এ মানে আইগেন অপারেটর হবে। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ফাংশন। অপারেটর এই অংশটা, মানে যেটাকে দিলে আমি বুঝতে পারি যে ই টু দি পাওয়ার এক্স এর কি কাজ করব, বুঝলে? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আচ্ছা এটার ভ্যালু লিখে দিই, ভ্যালু কি চলে আসছে না ই টু দি পাওয়ার এক্সই আছে। তাহলে সেম ফাংশন এলো, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে আইগেন ফাংশন। আচ্ছা জিইএন করেছে, জিইএন করেছে আইগেন, এটা হচ্ছে ফাংশন,
এটা হচ্ছে আইগেনের অপারেটর। আচ্ছা, এইখানে একটা ভ্যালু অ্যাকচুয়ালি মিসিং আছে। আইগেন ভ্যালু জিনিসটা কি না, যেটা এর সঙ্গে মাল্টিপল হিসাবে থাকবে। আচ্ছা, এইখানে একটু বুঝতে অসুবিধা, এখানে 1 আছে, তোমার বুঝতে অসুবিধা হবে। তাহলে আমি আর একটা এক্সাম্পল নিই। d/dx e⁻²x এর ডেরিভেশন কি হবে? 2e⁻²x 2e⁻²x 2x আর 2x এর ডেরিভেশন করে থাকবে 2। তাহলে এইবার হচ্ছে কি না, সেম ফাংশন রিপিট এসছে এইটা, কিন্তু ফাংশনের সঙ্গে কি মাল্টিপল আছে, কিছু একটা গুণিতক আছে। তো এই যে গুণিতক যেটা, এইটাকে বলা হয় এইখানে হচ্ছে আইগেন ভ্যালু। ক্লিয়ার কি? দেখো d/dx e⁻x এর উপরে অপারেট করার পরে সেম এসছে, সব জায়গায় সেম আসে না, বুঝলো? d/dx এ আইগেন অপারেটর, এটা তুমি বলতে পারো না। কখন বলতে পারো? এই যে পার্টিকুলার লিখেছি এই কন্ডিশনে বলতে পারি, বুঝলি? আর কার ক্ষেত্রে ইকুয়াল আছে না? আর সেরকম কি হবে? √1 লিখলে তখন 1 আসবে সেম। যাই হোক, ওগুলো আসছি না। তাহলে আইগেন অপারেটর হিসাবে আমার সবচেয়ে ভালো এক্সাম্পল থাকছে d/dx e⁻x, যা আছে করে দেবে। এই প্রথমটা করলে আবার এটা ভ্যালু আসে না, প্রথম ক্ষেত্রে কিছু ভ্যালু 1ই আছে, আর পরেরটা যেটা করা হয়েছে এখানে আইগেন ভ্যালু 2 এসছে, বুঝলে? তাহলে d/dx হয়ে গেল আইগেন অপারেটর, e⁻²x হয়ে গেল আইগেনের ফাংশন, মানে এই পরেরটার জন্য বলছি, আর সামনে যে 2টা চলে এলো আইগেন ভ্যালু। ঠিক আছে তো? বুঝলে কি না বল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এইবারে আমার সেই এতদিনের জিনিস যাকে পড়েছি বারবার, সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন চলে আসছে, বুঝলে? শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন চলে আসছে। ব্যাস, স্পেলিংটা অদ্ভুত লিখে এসছে, HR এর উপর এরকমটা পয়েন্ট। আছে তো? তো ফাইনালি একবার ইকুয়েশনে চলে আসছি। হ্যাঁ, মানে শ্রোডিঞ্জার যে ওয়েভ ফাংশনটা দিয়েছিল, সেই ওয়েভ ফাংশনের অনুযায়ী যেটাকে সাই বলছি আর কি, তো তার একটা ইকুয়েশন লিখেছে শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন। তো ওয়েভ ইকুয়েশনের ক্ষেত্রে যা লিখছি একটু মনে করে লিখবে। হ্যাঁ, এটা ডি নয়, এটাকে লেখা হয় del 2 সাই বাই, এটা del x এর স্কোয়ার। আচ্ছা, ডি না লিখে ডেল লেখা হচ্ছে কেন আগে বলে দিই। ডেল কেন হচ্ছে? পার্সিয়াল ডেরিভেটিভ। পার্সিয়াল ডেরিভেটিভ। ডেরিভেটিভ, পার্সিয়াল ডেরিভেটিভ হচ্ছে কেন পার্সিয়াল? বেসিক্যালি এটা যেটা হচ্ছে, আচ্ছা এটা ডবল ডেরিভেশন হচ্ছে, বুঝতে পারবে, এক্স এর রেসপেক্টে হয়েছে। বেসিক্যালি সাই যেটা ওয়েভ ফাংশন, এটা তো একটা 3D, মানে এক্স ওয়াই জেড তিনটেতেই থাকতে পারতো, কিন্তু আমি অ্যাকচুয়ালি ডেরিভেশনটা এই মুহূর্তে করছি, এটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি লিখলে এরকম লেখা যায়, এখানে ওয়াই আর জেড বাইরে লিখতে হয়, বুঝলি? আমি লিখি না, যদিও আমরা এমনি লিখি, তো অ্যাকচুয়ালি লিখলে ওয়াই জেড বাইরে লিখতে হয়, মানে এই মুহূর্তে ওয়াই জেড বাইরে লেখা আছে, মানে এটা হচ্ছে ফিক্সড আছে, বুঝলি? মানে অ্যাকচুয়ালি সাইড যে চেঞ্জটা হচ্ছে বা ডবল যে ডেরিভেটিভ করছি, সেটা অ্যাকচুয়ালি সাই যেহেতু 3D ওয়েভ ফাংশন, তো সেখানে এক্স ওয়াই জেড তিনজনের উপরে ভ্যারি করবে বা তিনজনের উপরে চেঞ্জ হবে, কিন্তু আমি দুজনকে ফিক্সড রেখে পার্টিকুলার একজনের উপরে করছি, তাই জন্য বলা হচ্ছে পার্সিয়াল ডেরিভেশন, মানে তিনটে অ্যাক্সিসে না করে এক এর উপরে করছি,
তাই জন্য বলা হচ্ছে এটাকে কি বলা হবে না পার্সিয়াল ডেরিভেশন। যখন এটা গেল তাহলে পরেরটা লিখতে হতো এর ক্ষেত্রে ডেল টু সাই বাই ডি ওয়াই স্কোয়ার যদি লিখি ডেল ওয়াই স্কোয়ার, দেন এখানে কি লিখবো না এক্স জেড কে ফিক্সড করবো, বুঝলে? এবং আরেকটা লিখে নিই ডেল টু সাই বাই ডেল, আচ্ছা এক্স ওয়াই লিখে নিচ্ছে জেড বাকি জেড জেড স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে এক্স ওয়াই, এগুলো প্রত্যেকগুলো আলাদা করে, এটা জেড এর রেসপেক্টে হলো, এটা ওয়াই এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্ট। আচ্ছা শর্টিঞ্জারের ওয়েভ ইকুয়েশন কি আসি, এমনি করে মনে থাকবে, বুঝলে? প্রথমটা আছে ডেল টু সাই ডি এক্স স্কোয়ার হয়ে গেল, এর সঙ্গে যোগ করো এগুলো যেগুলো আলাদা আলাদা করে হয়েছে আলাদা আলাদা করে যোগ করছি, ডেল টু সাই বাই ডি ওয়াই স্কোয়ার, অ্যাকচুয়ালি লিখলে এরকম এরকম আর লিখছি না এগুলোকে, ডেল টু সাই বাই জেড স্কোয়ার, বুঝছে? প্লাস প্লাস থাকছে 8 পাই স্কোয়ার, এইটা কিন্তু মনে রাখতে হবে 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার। আচ্ছা এইগুলো জিনিস জানো, এইচ কি জানো এম কি জানো, ইলেকট্রনের মাস হবে, এইচটা চলে আসে তোমার হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। আচ্ছা ই কি, ই হচ্ছে টোটাল এনার্জি, আচ্ছা এগুলো পরে লিখতে তো হবে সেই, আচ্ছা এখানে লিখে দিই টোটাল এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি আর তোমার কাইনেটিক এনার্জি দুটো মিলে ই। আচ্ছা পরে লিখে দিচ্ছি, আচ্ছা ইটা চলে আসছে ই ইকুয়াল হয়ে যাচ্ছে ই কে সঙ্গে ইপি মানে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি বোথ, হলো? আর এর সঙ্গে থাকছে ই মাইনাস ভি, এই ভিটা কি, ভি কি গো, ভি কে এখানে ধরে নিচ্ছে ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি মানে ইপি লিখে দিই, আর অনেক সময় পিই রেখে পোটেনশিয়াল এনার্জি হিসেবে লিখে, আমি এখানে ইপি লিখে দিচ্ছি ইন্টু সাই, তারপরে যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে 0। এটা হচ্ছে শর্ডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনের একটা ফরম্যাট। হয়েছে কিনা বলো? হ্যাঁ এগুলো তো সব একই রকম লিখি, সাই বাই ডিএক্স স্কোয়ার, সাই বাই স্কোয়ার, সাই তারপরে হচ্ছে জেড স্কোয়ার, এইটা একটুখানি মনে রাখতে হবে 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি, মানে আলটিমেট হচ্ছে এখানে ই হচ্ছে পোটেনশিয়াল সরি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যোগফল টোটাল এনার্জি, সেখান থেকে ভি বলতে পোটেনশিয়াল এনার্জি বাদ দিলে কি হবে আলটিমেট এখানটা এই যে ই মাইনাস ভি, ই মাইনাস ভ্যালু পড়ে কাইনেটিক এনার্জি পড়ে থাকে। আচ্ছা এইটাকে এবারে কনভার্ট করা যাচ্ছে, এটা একটা ফরম্যাট হয়ে গেল একটা, এইবার এটাকে চেঞ্জ করছে কি করে না এই টোটালটাকে রেখে দিয়ে টোটালটাকে ভেতরে রেখে সাইটাকে বাইরে নিয়ে যাচ্ছি, যদি সবার মধ্যে সাই আছে সাইটাকে বাইরে নিয়ে গেলাম, তাহলে এখানে লিখবো কি ডেল টু সাই ডি এক্স স্কোয়ার ডেল টু সাই বাই ডি ওয়াই স্কোয়ার ডেল টু সাই বাই ডি জেড হয়েছে, প্লাস 8 পাই স্কোয়ার এম সাই বাইরে বাই নিয়ে তাই তো বাইরে। হ্যাঁ সাই, ও হ্যাঁ সাই তো বাইরে নিয়েছে ওইগুলো লিখলাম কেন, আচ্ছা ইন্টু ই মাইনাস ভি হয়েছে ইন্টু সাই ইকুয়াল টু 0। আচ্ছা এটাকে কেন বের করে নিলাম, এইটাকে এবার একটা জিনিস লিখবো, আগে একটুকে লিখে নিলাম ল্যাপ্লাসিয়ান অপারেটর, এইটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর উল্টোনো ডেল্টার পাওয়ার টুটা অ্যাকচুয়ালি এসছে এগুলো সব হচ্ছে ডবল ডেরিভেশন করেছি বলে হয়েছে, তবে পুরোটাই ল্যাপ্লাসিয়ান অপারেটর।
এই যে টোটাল সাইনটা এটাই হচ্ছে যার ভ্যালু এইটা del 2 বাই dx স্কয়ার। তাহলে আল্টিমেট আসছে কি, এটাকে ল্যাপ্লাসিয়ান অপারেটর কনভার্ট করে দিলে আসছে, এখানে লিখি del 2 psi প্লাস 8 পাই স্কয়ার m বাই h স্কয়ার টু e মাইনাস v psi ইকুয়াল টু আসছে 0। এটা একটা সেকেন্ড ফরম্যাট ল্যাপ্লাসিয়ান অপারেটর দিয়ে। হলো? হুম। হ্যাঁ স্যার। এইবার যেটা আসছে সেটা আবার এইখান থেকে আসছি, এর বোথ সাইডে। আচ্ছা এইটাকে এই পাশে নিয়ে এবার যেটাকে এক্সপ্রেস করব, আলটিমেট ই সাইড ভ্যালুটা বের করবে। শুধু মনে রাখবে আমি এবার যে ভ্যালুটা বের করছি সেটা হচ্ছে ই সাই এর ভ্যালুটা বের করছি। অনেক কিছু লেখা থাকে যে গুণ টুন করে ভাগ করতে হবে, অত কিছু কথা নয়। আমি আলটিমেট মনে রাখবে ই সাই এর ভ্যালুটা বের করছি এই ইকুয়েশনটা থেকে, বুঝলি? তাহলে এই টোটালটাকে ভেঙে নিই। ভেঙে নিই বলতে del 2 বাই del x স্কয়ার del 2 del y স্কয়ার প্লাস del সাই আমার বাইরে আছে, তার সঙ্গে থাকছে 8 পাই স্কয়ার m h স্কয়ার, গুণ করে নিচ্ছি আলাদা করে, টু ই সাই 8 পাই স্কয়ার m বাই h স্কয়ার v সাই, হয়েছে? ইকুয়াল টু 0। এবারে আমি শুধু এইটার ভ্যালু বের করবো, যে ই সাই এর ভ্যালুটা বের করব, বুঝলে? তো এই ভ্যালুটা বের করার জন্য কি করবে, শুধুমাত্র এইটাকে আমি এই সাইডে রেখে দেবো, বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে আলটিমেট কি হচ্ছে দেখো, 8 পাই স্কয়ার m বাই h স্কয়ার, এটাকে গুণ করে দিলে হতো, যদিও এতবার বইতে হতো না। যাই হোক নিয়ে যাচ্ছি, নিজে কি হয় দেখো, এটার সময় এটা ওপাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাচ্ছে, আর এই টোটাল ভ্যালুটা মাইনাস থাকবে। তো এটাকে আগে লিখে দিই মাইনাস del 2 বাই del x স্কয়ার, ডেল লিখবে, ডি লিখলে ভুল হয়। আচ্ছা ওটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 8 পাই স্কয়ার m বাই h স্কয়ার ভি সাই। এইবারে কাজ করছি কি, আমার তো ই সাই ভ্যালুটা রাখবে, তো এইটাকে হোল ভাগ করে দিচ্ছি এই পাশে। তাহলে ই সাই সমান দেখো, এটা দিয়ে যখন হোল দিয়ে যখন ভাগ করব, তখন এটা তো টোটালটা কেটে যাবে, সেম আছে। তাহলে এটা অনলি আসবে ভি সাই। আর এই পাশে যেটা চলে আসছে এটা দেখো, এইচ এস ভাগ করছি, এইচ স্কয়ার নিচে ছিল উপরে চলে যাবে, এইচ স্কয়ার বাই থাকবে 8 পাই স্কয়ার m, সঙ্গে যেটা এর মধ্যে থাকে del 2 বাই del x স্কয়ার del 2 বাই del y স্কয়ার, হয়েছে? আচ্ছা এদের সঙ্গে সাইটা ছিল গো, এদের সঙ্গে সাইটা ছিল, সাইটা লিখ, এদের আবার ক্লাস করেছিল। আচ্ছা এইবারে দেখো এই ফরম্যাটে হয়ে গেছে। এইবারে এইটাকে আমি একটু বাইরে লিখছি, মানে সাইটাকে কমন নিয়ে নিচ্ছি, বুঝলে? 8 পাই স্কয়ার m
প্লাস ভি, বাইরে এদের বোথ সাইটাকে নিয়ে নিলাম, দুজনের যে সাইটাকে বাইরে নিয়ে নিলাম। এইবারে শুনে জিনিসটা হচ্ছে না, এইটাকে শর্টকাটে লিখছি। শর্টকাটে কি লিখছি? এটাকে ইকুয়াল করে দিচ্ছি, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, এইচ কার্ড দিয়ে রিপ্লেস করছি এটাকে। মানে সেখানে যেরকম এত কিছু করার পর এটাকে উল্টোনো ডেল্টা টু নিয়েছি, মানে ল্যাপ্লাসিয়ান অপারেটর ধরে নিয়েছিলাম, এটাকে সেরকম এই এত বড় ফাংশনটা এইটাকে ধরে নেওয়া হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, বুঝলে? এটা হয়ে যাচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে ফাইনালি আমাদের দাঁড়িয়ে যাচ্ছে যেটা ই সাই ছিল, ই সাই ইকুয়াল টু হয়ে যাচ্ছে কাট সাই, বুঝলে? উল্টো করে লেখাটাই বেটার, যে এইচ কাট সাই ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই সাই। এইবারে বলো দেখি এইটার কি অপারেটর? এটাকে কি আইগান অপারেটর বলা চলে হ্যামিল্টনিয়ানকে? কি গো, যা অন আছে তো, শোনাচ্ছে? হ্যাঁ স্যার। বলছি এইচ ক্যাপ যেটা আছে, অ্যাকচুয়ালি এইচ ক্যাপ বলে, তো এইচ ক্যাপ মানে হ্যামিল্টনিয়ান অপারেটরকে কি আইগান অপারেটর বলা চলে? এটা কি আইগান অপারেটর? না, কেন? এটা আইগান অপারেটর তো, ডি বাই ডিএক্স। সেম ফরম্যাটেই আসছে, এইচ ক্যাট সাই ইকুয়াল টু হচ্ছে ই সাই, সাই ছিল সেম সাই রিপিট এসছে, আর আইগান ভ্যালু হিসেবে হয়ে গেছে তোমার হচ্ছে ই, মানে যেটা তোমার হচ্ছে টোটাল এনার্জি, টোটাল এনার্জিটা হয়ে যাচ্ছে ই, আইগান ভ্যালু হিসেবে থেকে যাচ্ছে, ফাংশন সাই এর উপরে অ্যাপ্লিকেবল হয়েছে, ঠিক সাইটাই রিটার্ন করে এসছে। তো এটাকে তুমি যে আইগান অপারেটরই বলবে। আর আর কি বলছি না, এটাকে দেখাতে বলে যে হ্যামিল্টন অপারেটর যে আইগান অপারেটর দেখাতে হলে তোমাকে এত বড় ওয়েভ ইকুয়েশন করে নিয়ে এসে ফাইনালি এটা প্রমাণ করতে হবে যে যে এইচ ক্যাপ সাইকেল টু ই সাই, এইচ ক্যাপ সাইকেল টু ই সাই প্রমাণ করে দিলে তুমি দেখিয়ে দেবে যে যেহেতু এইচ ক্যাপ অপারেটর যেটা, এই অপারেটরটা সাই এর উপর ওই ফাংশনের উপরে অপারেট করার পরে সেম ওয়েভ ফাংশন এসছে উইথ মানে মাল্টিপুল ই এসছে, তো এটা একটা আইগান অপারেটর। আর ই যেটা চলে আসছে, ই চলে আসবে তোমার হচ্ছে আইগান ভ্যালু। না বললে কেন? হ্যালো, হ্যাঁ স্যার। শোনা গেল, দেখা গেল কি? হুম। তো না বলছিলে কেন? আচ্ছা, স্যার আমরা বুঝতে পারি যে এদিকে মানে এইচ যেটা এইচ ক্যাপের মতো আছে, তো সেইটা সমান যে এইটা হ্যাঁ, হয়েছে এটা বুঝতে পারিনি। প্রথমে তো ভাবছি ডি টু এক্স টু এইটা মানে এইচ ক্যাপ, এটা তারপরে এসছে, ভাবছি যে সেটা হলে না, আমি ভাবছি এটা পুরোটা এসে বুঝলে এই ফর্মুলাটা যে টোটাল কমন নিয়ে করলাম, মানে হুম, এই স্কোয়ার বাই এই স্কোয়ার এম, এইটা প্লাস হচ্ছে ভি, এটা হচ্ছে এইচ ক্যাপ। আর তোমার এটাকে আবার ল্যাপ্লাসিয়ান ধরে নিলেও হয়, বুঝলে? এই টোটালটাকে ল্যাপ্লাসিয়ান হিসেবে রিপ্লেস করলেও এইচ
ক্যাপ হবে, এটা হয়ে গেল কি টোটালটা হলো এইচ ক্যাপ, বুঝলি? শুধু এইটুকু থার্ড ব্র্যাকেটের মধ্যে হোল যেটা আছে ওইটা আমাদের অসুবিধা আছে। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে হোল যেটা আছে এইটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে এইচ ক্যাপ, বুঝলে? ওই জন্য এইচ ক্যাপিটাল টু এইচ এসআই হচ্ছে, এটা আমি দেখাতে বলেছি। এইচ ক্যাপটা যে আইগন অপারেটর এটা দেখাতে হলে তুমি শুরু থেকে করতে হবে। আর একটা ফরম্যাটে লিখে দিয়ে দাঁড়ো ওই যে এইচ ক্যাপটা কি আচ্ছা এইচ ক্যাপটা চলে এসছে তোমার হচ্ছে -8π² m 8π² m কেন হচ্ছে উল্টে গেছিল, এটা চলে এসেছিল হচ্ছে h² -h² / 8π² m del2 /dx² plus del2 /dy² plus del2 dz² সঙ্গে এই যে ভি, এই টোটালটা যেটা হচ্ছে এই টোটালটাকে বলা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, বুঝলে? এই টোটালটা চলে আসছে হ্যামিল্টনিয়ান অপারেটর। আচ্ছা, এর ভিতরে এটাকে আবার কি জানি না, এটা ল্যাপ্লাসিয়ান অপারেটর হিসেবে লেখা যায়, তাহলে ওটাকে পুরোটা অনেক সময় এরকমও লেখা থাকে h² / 8π² m, এটাকে লেখা হবে del2 না, অ্যাকচুয়ালি উল্টো del2 মাথায় 2 আছে, প্লাস ভি মানে h² / 8π² m ল্যাপ্লাসিয়ান অপারেটর দিয়ে দেবে, যে ভি থাকবে, এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে এইচ ক্যাপ বা হ্যামিল্টনিয়ান অপারেটর। বুঝলি? আচ্ছা, জাস্ট একটা জিনিস বলে নিই, এই যে ওয়েভ ফাংশন, এই যে আমাদের সাইজে ওয়েভ ফাংশন আছে, এটা যে ইলেকট্রনের ওয়েভ, তো এটা দিয়ে কি পাওয়া যাচ্ছে, ওয়েভ ফাংশনটা কি ডেসক্রাইব করা হয় না, ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি, মানে কোন একটা স্পেসে, ওই যে অরবিটালের একটা স্পেসে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি পাওয়া যায়। এখানে দুটো জিনিস বলবো এবারে, সাই, এটা কম্পেয়ার করবে সাই ভার্সাস অ্যাজ এ সাই স্কোয়ার, বুঝছে? কোনটা মোর সিগনিফিকেন্ট? এবার বলা হচ্ছে সাইড যে ভ্যালু আর কি, সাইর ভ্যালু নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, পজিটিভ হতে পারে, বুঝলি? সাইড দিয়ে আমি ডিসক্রাইব করছি ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি, কিন্তু সাইড যে ভ্যালু এটা নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি কি আর, বুঝলে? ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি কে নেগেটিভ হবে, ইলেকট্রনকে ঋণাত্মকে পাওয়া যাবে, মানে এটা মানে পাওয়া নয়, এবারে নেগেটিভ হচ্ছে। ফাইন্ডিং প্রবাবিলিটি কত হতে পারে, হয় আছে, নেই, আর আছে, পজিটিভ হতে পারে বা 0 হতে পারে। নেই মানে কি, ইলেকট্রনকে মানে তোমার থেকে ইলেকট্রন তুমি খুঁজতে গেছো, ইলেকট্রন দেখছো ইলেকট্রন সেখানে নেগেটিভ, এটা তো পসিবল না, মানে ইলেকট্রন নেই হলে 0 হতো, থাকলে 1 বা পজিটিভ ভ্যালু হবে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, যেটা কিনা কখনো পসিবল নয়, বুঝলি? তাই জন্য কি করা হচ্ছে, এগুলোকে এবার তাহলে এটাকে যে পজিটিভ করতে চাই, কি করতে দাও, সাইয়ের উপরে স্কোয়ার করে দাও, তাহলে সাই স্কোয়ার করে দিলে আর যাই হোক না কেন, যেটা নেগেটিভ আছে নেগেটিভটাও একটা পজিটিভ ভ্যালুতে চলে আসবে, আর 0 থাকলে 0 থাকবে। এটা বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার। হচ্ছে সাইড থেকে সাই স্কোয়ার করাটা অনেক বেশি ভালো। এইবারে চলে আসছে, দেখো একটা ওয়েভ ফাংশনকে ধরছি, এটা একটা পয়েন্ট গেল, তাহলে সাই নয়, সাই স্কোয়ারটাকে নেব। এবার বলছে সাই যদি একটা ওয়েভ ফাংশন, বলছে সাই যদি একটা
ন্যাচারাল ওয়েভ ফাংশন হয়, একটা হয় ন্যাচারাল নাম্বারে হয় আর একটা হয় ইমাজিনারি। ইমাজিনারি কি, এটা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে ইজিলি হয়ে গেল যে সাই স্কোয়ার করলে হয়ে যাবে। আচ্ছা, ইমাজিনারি নাম্বার বলতে কি আছে না, এ প্লাস আই বি। আই মনে আছে তো, √-1 এর ভ্যালু হচ্ছে আই। এইবার যদি বলি স্কোয়ার করি, এটা তো সাই, এটা ইমাজিনারি মানে এটা তো কখনোই হবে না, সাই হিসাবে অ্যাপ্লিকেবল করাই যাবে না, সাই স্কোয়ারই করতে হবে। স্কোয়ার করে দেখো, স্কোয়ার করে কি হয়, তাহলে এর স্কোয়ার হবে, আলটিমেট কি থাকছে, এ স্কোয়ার থাকছে, -1 স্কোয়ার হচ্ছে -1 চলে আসবে, মানে √-1 স্কোয়ার হলে 1, বি স্কোয়ার বি স্কোয়ার থাকবে, আর থাকবে এখানে 2ab। আচ্ছা, আইটা সামনে দিয়ে দিই, আই 2ab, আইবির আইটাকে সামনে দিয়ে দিলাম। তাহলে এটাও এখনো ইমাজিনারি ফাংশন থাকছে, আইটা ইমাজিনারি জানো, এখনো এটা ইমাজিনারি থাকছে কারণ এর মধ্যে একটা আই টার্ম থাকছে। তাহলে এটাকে ক্যান্সেল করতে হলে কি করতে হবে, বলছে যখন ইমাজিনারি হবে তখন ফাইন্ডিং প্রবাবিলিটিকে লিখতে হবে সাই ইন্টু সাই স্টার। স্টারটা কি না, সাই স্টার হচ্ছে সাই এর কনজুগেট বলতে পারো, মানে এটা যদি এ প্লাস আইবি হয়, এটা হচ্ছে তোমার এ মাইনাস আইবি। ক্লিয়ার কি, আচ্ছা সাই স্টার, সাই যদি এ প্লাস আইবি হয়, সাই এর যেটা তোমার কনজুগেট আছে ঠিক না, এ মাইনাস আইবি। এই কনজুগেট কি বুঝতে পারলে, এ প্লাস আইবির হ্যাঁ কনজুগেট স্যার। হবে এ। হ্যাঁ স্যার। এইবার এইবার এই দুটাকে গুণ করে দেখি, সাই ইন্টু সাই স্টার কি হবে না, এ মাইনাস, আচ্ছা এ প্লাস আইবি প্রথমটা, এর সঙ্গে হচ্ছে এ মাইনাস আইবি, তাহলে কি হবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার তো এ হয়ে গেল, মাইনাস কি হবে না আই বি স্কোয়ার করলে কি হবে, আলটিমেট আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আই এর যে স্কোয়ার, আই এর স্কোয়ার করলে কি হবে, এটা -1 আসবে, আর আমার সাম শুরুতে -1 আছে, কেটে গিয়ে কি হবে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার। তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল একটা হচ্ছে ন্যাচারাল ফাংশন হয়ে গেল, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইমাজিনারি কোনো টার্ম আর এখানে থাকলো না। তাহলে ইমাজিনারি হলে, যদি কোনো ওয়েভ ফাংশন ইমাজিনারি হয়, তাহলে তার ক্ষেত্রে আমার ফাইন্ডিং প্রবাবিলিটি মানে সাই স্কোয়ার লিখবো না, তখন লিখবো সাই ইন্টু সাই স্টার। হয়েছে? হ্যাঁ আচ্ছা, আর ওই যে এটাকে লিখবো √, যেটা -1 আছে, আচ্ছা √-1 ন্যাচারাল নাম্বার হলে সাই স্কোয়ার দিয়ে কাজ করে দেবো। হয়েছে? আচ্ছা, হ্যাঁ স্যার। এইবার একটা পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে সাই এর নেচার। তো সাই আর সাই স্টার দুটোই হবে না কেন, ওয়েভ ফাংশন হিসেবে নেচার কি থাকবে, এটা হবে কিনা কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হবে এক নম্বর কথা, দ্বিতীয় নম্বর হবে সিঙ্গেল ভ্যালুড হবে, মানে যাই হোক না কেন একটা ভ্যালু হবে, কোনো ডাবল ভ্যালু হিসেবে ভ্যালু থাকবে না। মানে ডাবল ভ্যালু বলতে কি, তোমার ধরো তুমি এরকম ডাবল ভ্যালু বলছি যে ধরো √4 করলে, তো অ্যাকচুয়ালি আমরা +2 ভ্যালুটা লিখি, কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা কি +2 -2, দুটো ভ্যালু হওয়ার কথা। এবার পজিটিভ বলে আমরা +2 নিয়ে নিই। এখানে সাই যেটা আছে, সাই কিন্তু তোমার হবে সিঙ্গেল ভ্যালুড ফাংশন হবে, মানে কি বলতে যেন একটা বাংলায় এক মানি অপেক্ষক না কিছু, এক মানি অপেক্ষক, এক মানি অপেক্ষক বলতে হিসেবে তোমার সিঙ্গেল ভ্যালুড থাকবে। তো এখানে সিম্পল হলো সিঙ্গেল ভ্যালুড ফাংশন, মানে একটা ফাংশন যার কি থাকবে একটা ভ্যালু থাকবে। হয়েছে? আর হচ্ছে কি, দ্য ফাংশন মাস্ট বি ফাইনাইট হবে, ইট শুড বি সিঙ্গেল ভ্যালুড বললাম। আচ্ছা, ইট শুড নট, ইট শুড বি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ফাংশন জানো তো, মানে একটা টোটাল যে ভ্যালু পাবো আর কি, ভ্যালু একটা কন্টিনিউ ভ্যালু পাবো, মানে কোনো একটা জায়গা
ব্রেক হবে না। সিম্পলি কথায় বলতে সাইয়ের যে ফাইন্ডিং প্রবাবিলিটি কোনো জায়গায় হঠাৎ করে অফ হয়ে যাবে, থাকবে না এমন হবে না। সাই একটা কন্টিনিউয়াস সাইয়ের ভ্যালু থাকবে। আচ্ছা, এইটাকে লেখা যায় তো। the first derivative of psi with respect to its variable যেরকম আছে মানে ল্যাপ্লাসিয়ান অপারেটর দিয়ে must be continuous। আচ্ছা, তার দুটো পয়েন্ট সাই তোমার কন্টিনিউয়াস হবে, সাই এর ফার্স্ট ডেরিভেটিভ ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে জিরো হয়ে যাবে। সাইয়ের যদি হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বলতে, আচ্ছা ডি টু ডি সাই ফার্স্ট ডেরিভেটিভ ডি সাই বাই ডিএক্স ডি সাই বাই সাই ডি সাই বাই ডি ওয়াই ডি সাই বাই ডি জেড, এগুলোতে কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, এর ভ্যালু কি হবে? সিম্পলি কথা বলতে পারো নট ইকুয়াল টু জিরো, মানে জিরোর সঙ্গে ম্যাচ। জিরো যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, এগুলো কখনো জিরো হবে না, মানে এর একটা স্পেসিফিক ভ্যালু থাকবে। আর দ্য ফাংশন বি নর্মালাইজড। আচ্ছা, এই নর্মালাইজড ব্যাপারটা তোমাকে একটুখানি জাস্ট বলতে হবে। নর্মালাইজডটা সিম্পলি ভাবে জেনে নাও যে ফাংশনটা যে সাইটা হবে নর্মালাইজ। নর্মালাইজ জিনিসটা কি আমি একটুখানি বলবো। নর্মালাইজ জিনিসটা কি? নর্মালাইজড হওয়ার কন্ডিশন হচ্ছে এটা, ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট, হ্যাঁ মুখটা জুড়ে দেবে, থেকে প্লাস ইনফাইনাইট যখন করছি, এইখানে সাই ইন্টু সাই স্টারের যে ভ্যালু আছে, ইন্ডিকেশন তো করছো, আর এটা কিসের রেসপেক্টে? ডি টাও। ডি টাও, ডি টাওটা কি বলছি, ডি টাওটা কি বলছি, ডি টাও হয়ে যাচ্ছে যে ডি টাও অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে হচ্ছে ডিও বাই আর ডিজেড। মানে এটা বেসিক্যালি হচ্ছে একটা হচ্ছে স্মল ভলিউম, বুঝলে, যেটা হচ্ছে কি ডিএক্স ডিওয়াই আর ডিজেড। এক্স ওয়াই আর জেড এর অল্প অল্প পরিমাণ নিয়ে যদি আমি একটা ছোট একটা কিউব তৈরি করি, তাহলে ডিএক্স ডিওয়াই আর ডিজেড গুণ করলে কি হবে না ডি টাও, মানে একটা স্মল ভলিউম হবে, বুঝলি। এই ফাংশনটা কি হবে নর্মালাইজড কখন আছে? নর্মালাইজড পুরোটা বলা হলো না। ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইন টু প্লাস ইনফাইন সাই ইন্টু সাই স্টার ডিটা ইকুয়াল টু কি হবে না, যদি 1 হয় তখন এটাকে বলবো এটা হচ্ছে সাইটা, তখন বলবো সাইটা হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশন। বুঝতে পারলে? সাই সঙ্গে সাই স্টার গুণ করে ডিটা করার পরে যদি 1 হয় দেন সাই একটা নর্মালাইজড ওয়েভ ফাংশন। এটা হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশনের কন্ডিশন। ডিটাও কি? এটা ডিএক্স ডিওয়াই ডিজেড। স্মল ভলিউমের রেসপেক্টে একে যদি ইন্টিগ্রেট করি, তার ভ্যালু যদি 1 হয় দেন বলতে হবে সাই হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশন। এদেরকে কন্টিনিউয়াস বলেছিলাম সাইকে, হয়েছে? সেটা একটুখানি বেশি করে বলা হচ্ছে, সাই মাস্ট ভ্যানিশ। সাই শুধু নয়, সাই স্টারও হয়, সাই স্কোয়ার যদি হয়, তাই সাই আর সাই স্কোয়ার দুটোকে কি হতে হবে না মাস্ট ভ্যানিশ অ্যাজ ইনফাইন। যদি হয় সাই ও লিখবে সাই সাই স্কোয়ার, আর তোমার যদি এটা দিয়ে ইমাজিনারি ফাংশন হয় তার ক্ষেত্রে হয়ে যাবে সাই ইন্টু সাই স্টার। হচ্ছে সাই হলো অ্যাজ এ প্রবাবিলিটি হিসেবে লিখেছি সাই স্কোয়ার, এটা রিয়েল এর ক্ষেত্রে, ন্যাচারালদের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে কিছু রিয়েল নাম্বারের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে চলে আসছে এটা হচ্ছে ইমাজিনারি ক্ষেত্রে। এই তিনজনই কি হবে না মাস্ট ভ্যানিশ, মাস্ট অ্যাট ইনফাইন, হয়েছে?
ইন কেস অফ কমপ্লেক্স ওয়েভস সবগুলো একসঙ্গে বলে দিয়েছি। মানে মাস্ট ভ্যানিসেস ইনফাইনাইট মানে কি, এদের কোনো অসীমে এদের কোনো মান থাকবে না, বুঝলি? মানে ইনফাইনাইটে গেলে এদের ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে মাস্ট ভ্যানিসেস ইনফাইনাইট মানে ইনফাইনাইটে এদের কোনো ভ্যালু থাকবে না। মানে এটা কি? এটা একটা লিমিটেড আছে, মানে বাউন্ড স্টেটে থাকছে। মানে শুরু থেকে যখন আমি ইনফাইনাইট বলতে একেবারে অসীমে, বলছে অসীমের মধ্যে না, এর যে ভ্যালুটা আছে ভ্যালু মানে লিমিটের বলতে ওই কি বললেন অসীমের উল্টো কি বলে সসীম, মানে সীমার মধ্যে ভ্যালুটা থাকছে। মানে এটা একটা বাউন্ড স্টেট থাকছে, একটা রেঞ্জের ভিতরে থাকবে, এমন নয় যে এটা খুব বেশি একটা ভ্যালু কিছু হয়ে যাচ্ছে। মানে ইনফাইনিটে সাই বা সাই স্কোয়ার বা সাই স্টারের কোনো ভ্যালু থাকবে না ইনফাইনিটে। তাই মাস্ট ভ্যানিশ অ্যাজ ইনফাইনাইট, বলতে পারো ফর আ বাউন্ড স্টেট আর কি, কোনো একটা যেখানে আমরা বলছি একটা লিমিটেড ভ্যালুর মধ্যে হচ্ছে, এখন লিমিটেড ভ্যালু থাকবে, হঠাৎ করে ইনফাইনাইট কোনো ভ্যালু থাকবে না, ইনফাইনাইটে এর কোনো ভ্যালু থাকবে না। ক্লিয়ার কি? তাহলে আলটিমেট তিনটে সেটা মানে তিনটে অনেকগুলো আছে। মাস্ট বি ফাইনাইট হতে হবে, সিঙ্গেল ভ্যালুড হতে হবে, কি বলে এক মানি অপেক্ষক না কিছুটা বাংলায় বলছে, মানে একের থেকে বেশি ভ্যালু থাকবে না। শুড বি কন্টিনিউয়াস, বুঝলে? এটাকে একটা কন্টিনিউয়াস হতে হবে কোনো বলতে। আচ্ছা, দা ফার্স্ট ডেরিভেটিভ যদি করলি, সাইড যদি ফার্স্ট ডেরিভেটিভ করলি, এটা কি হচ্ছে, সেটাও কন্টিনিউয়াস হবে, সাই কন্টিনিউয়াস হবে, সাইড ফার্স্ট ডেরিভেটিভও কন্টিনিউয়াস হবে। আর হচ্ছে কি যেন চলে গেল, আচ্ছা সাই নর্মালাইজড হচ্ছে, আর ইনফাইনাইটে এটা কি হয়ে যাবে না, ইনফাইনাইটে এর কোনো ভ্যালু থাকবে না, মানে এটা একটা লিমিটেড ভ্যালু হবে, মানে সসীম ফাংশন হিসেবে থাকবে, মানে সীমার মধ্যেই থাকবে, অসীম কিছু না। আচ্ছা, এইবার ছিল নর্মালাইজ, বুঝলে? নর্মালাইজড কন্ডিশনটা বলে দিই, এখানে বলতে হচ্ছে তো হচ্ছে সাইর সঙ্গে সাই স্টার এরকম লিখেন, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইটে সাই সাই স্টার করে যদি 1 হয় তখন সেটা বলছি নর্মালাইজড হয়েছে। এইবারে ধরো কোন, আচ্ছা টাউট আবার কেন লিখলাম না, ডিটাও ইন্টিগ্রেট করতে হবে এর রেসপেক্টে, যদি করি তখন যদি 1 হয় দেন এটাকে বলছি নর্মালাইজড। এইবারে একটা জিনিস পোর্শন চলে এসেছে, নর্মালাইজেশন কনস্ট্যান্ট। নর্মালাইজেশন কনস্ট্যান্টটা কি জিনিস বুঝছি? এটা এটা হলে কি হচ্ছে না, এই ফাংশন এটাকে হলে এটাকে বলা হচ্ছে নর্মালাইজ। কে নর্মালাইজ বলতো? আমরা যে ওয়েভ ফাংশনটা যে সাইটা হচ্ছে নর্মালাইজ। এইবার একটা পোর্শন চলে আসছে, যদি এটা একটুখানি মনে রাখো, প্লাস ইনফাইনিটে যদি সাই ইন্টু সাই স্টার ডি টাওর ভ্যালু যদি এন চলে আসে, সাপোজ যদি এন চলে আসে, তখন এটাকে নর্মালাইজ করতে, মানে তুমি যে কিছুটা ভ্যালু করেছো এখানে কিছু একটা এক্স ওয়াই জেড কিছুটা চলে আসছে, আমি এখানে ক্যাপিটাল এন ধরেছি, যদি চলে আসে তখন আমি সেটাকে কি করব, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট করে দিয়ে এটাকে 1/n এই পাশে নিয়ে চলে আসবো, লিখবো সাই, মানে এটা কিছু একটা ওই নাম্বার কিছু একটা হবে বা কনস্ট্যান্ট কোনো একটা ভ্যালু হবে, সাই স্টার ডি ডি টাও ইকুয়াল টু 1। এই মুহূর্তে এটা কিন্তু হলো নর্মালাইজড, যখন ইকুয়াল করে দেন তখন যে নর্মালাইজড। কিন্তু একটা জিনিস কি হবে না, এই যে এটাকে নর্মালাইজড করা হয়েছে কি দিয়ে, সেটা একটা জিনিস বলি। সাই সাই একা থাকবে না, নর্মালাইজ হতে গেলে সাই আর এখানে একা থাকছে না, কি হিসেবে থাকছে দেখো না, সাইর সঙ্গে গুণ আকারে থাকছে 1/√, এর সঙ্গে থাকছে সাই স্টারের সঙ্গে থাকছে 1/√n, ছোট হয়ে গেল জায়গাটা। আচ্ছা আরেকবার লিখে দাও, প্লাস ইনফাইনাইট
1/, এই যে এনটা ছিল, এনটাকে এদের মধ্যে নিয়ে চলে আসছি, তো গুণে আছে তো 1/√ওভার করতে হবে, দুটোর মধ্যে রাখতে হবে, একটা সাই আর একটার সঙ্গে থাকছে 1/√n সাই স্টার ইকুয়াল টু 1 হয়েছে। এই যে 1/√n হলো, এটা কিসের জন্য ইউজ করেছি না, এটাকে নর্মালাইজড করার জন্য বাধ্যত আমার যে পাশে এনটা ছিল এনটাকে এপাশে ভাগ করেছি, আর এখন এদের মধ্যে দুজনের মধ্যে ইকুয়াল ইকুয়াল করে ভাগ করে দিচ্ছি, তাহলে এই যে 1/√n হচ্ছে না, এই যে 1/√n, এখানে একে বলছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। নর্মালাইজড করার জন্য এটাকে কি করতে হচ্ছে না, ওয়েভ ফাংশনগুলোর মধ্যে ইকুয়ালি ইনসার্ট করতে হচ্ছে। এই যে 1/√n, এই 1/√n কে বলা হচ্ছে কি নর্মালাইজেশন কনস্ট্যান্ট। আর এই মুহূর্তে যেটা হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে কি না, এটাকে দেখিয়ে দিচ্ছি, এটাকে নর্মালাইজড ওয়েভ ফাংশন হিসেবে দেখানো হয়ে গেছে। এটা নর্মালাইজড ওয়েভ ফাংশন, মানে সাইকে তুমি এই নর্মালাইজড ওয়েভ ফাংশন হিসেবে বলবে, কিন্তু ঝামেলাটা কি হচ্ছে না, এদের সঙ্গে একটা কনস্ট্যান্ট, মানে যেটা হচ্ছে তোমার ওই নর্মালাইজেশন কনস্ট্যান্ট, মানে অ্যাকচুয়ালি এইটা হয়ে যাচ্ছে এখন হচ্ছে কি না নর্মালাইজড ওয়েভ ফাংশন, একে নর্মালাইজ কে এই যে সাইজ স্টারকে নর্মালাইজ করতে হলে কি করতে হয়েছে, এর সঙ্গে 1/√n এটা গুণ করতে হয়েছে, তো এটাকে বলছি কি না নর্মালাইজেশন কনস্ট্যান্ট। বুঝতে পারবে কিনা বলো, মানে এরকম শুধু 1 নয়, এখানে যে কোনো ভ্যালু আসতে পারে, সেই ভ্যালুটাকে আমি এখানে যে নর্মালাইজেশন কনস্ট্যান্ট বলবো। মানে ধরো এখানে n এর ভ্যালু যদি 2 চলে আসছে, n এর ভ্যালু 2, তাহলে এখানে কি হচ্ছে 1/√2 হয়ে যেত নর্মালাইজেশন কনস্ট্যান্ট, আর সাইজটা সেখানে কি হয়ে যাচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশনই হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে নর্মালাইজ করার জন্য কি করতে হয়েছে না 1/√n দিয়ে গুণ করতে হয়েছে। মানে সাইকে 1/√n দিয়ে গুণ করার পরে সেটা একটা নর্মালাইজড ওয়েভ ফাংশন চলে আসছে, তো আমাকে গুণ করতে হচ্ছে 1/√n দিয়ে, এই 1/√n কে বলছি কি না নর্মালাইজেশন কনস্ট্যান্ট, যেটা দিয়ে ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজড করা হয়েছে তাকে বলা হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশন। ক্লিয়ার কি? নর্মালাইজেশন কনস্ট্যান্ট কিভাবে বের করব, হ্যাঁ স্যার। এটা আমাদের হ্যাঁ স্যার। সাথে এখানে থাকে। আর ইয়ারে যেখানে কোয়ান্টাম ছিল ওইগুলো করতে হতো, নর্মালাইজেশন কনস্ট্যান্ট বের করতে হতো, নর্মালাইজড করে দেখাতে হতো, কিছু না গুণ করে দিয়ে ওই পাশে যা ভ্যালু আসবে সেই ভ্যালুটাকে এই পাশে ভাগ করে দিতে, এবারে যা থাকবে সেটাকে এই পাশে ভাগ করে দিলে এইটা এই মুহূর্তে এটা চলে এলো, এটা ইকুয়াল টু 1, এটা এই মুহূর্তে হচ্ছে কি না নর্মালাইজড ওয়েভ ফাংশন হয়ে যাচ্ছে। বুঝলে? হ্যাঁ স্যার। এগুলো করবে আর একদিনই লাগবে আমার, ওই কি বলে এগুলো রেডিয়াল ডিস্ট্রিবিউশন আর রাসেল সন্ডার্স টার্ম আছে, গ্রাউন্ড স্টেট টার্ম যেগুলো, ওইটা করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে, নেক্সট দিন এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে।